আসসালামু আলাইকুম। আপনারা আমার স্ক্রিনে একটি দেখতে পাচ্ছেন ডিসেপটিভ সাইট অ্যাহেড। আমি একটি প্রবলেম আপনাদের সাথে শেয়ার করছি। গত ২ সপ্তাহে আমার ২ জন ক্লায়েন্টের ওয়েবসাইটের ক্ষেত্রে এই নোটিফিকেশনটি চলে এসেছিল। গুগলের সার্চ ইঞ্জিন থেকে তাদের ওয়েবসাইটটির মধ্যে রেস্ট্রিকশন দেওয়া হয় এবং যখনই কাস্টমাররা ওয়েবসাইটটিতে ঢোকার চেষ্টা করছে তখন এই ধরনের নোটিফিকেশন চলে আসে ডেঞ্জারাস সাইট। Attacker on the site you tried visiting might trick you into installing software or revealing things like your password, phone, credit cards, numbers. Chrome strongly recommended going back to safety. অর্থাৎ গুগলের সার্চ ইঞ্জিন থেকে এই দুইটি ওয়েবসাইটের ক্ষেত্রে সেম ঘটনাই ঘটে। যেটি করা হয় ওই দুইটি ওয়েবসাইটকে গুগলের সার্চ ইঞ্জিন থেকে ডাউন করে দেওয়া হয়। ভিজিটরদেরকে এই ধরনের নোটিফিকেশন দিয়ে দেওয়া হয় যে ডেঞ্জারাস সাইট। এমন দুইটি প্রবলেমে সলভ হয়েছে। কিভাবে সলভ হয়েছে সেটি শেয়ার করার জন্য আজকের আমাদের এই কন্টেন্ট। আচ্ছা, যখনই কোনো কারণে আপনার ওয়েবসাইটের মধ্যে এই ধরনের নোটিফিকেশন চলে আসে তখন জেনারেলি আপনার কোনো কাস্টমার আপনার ওয়েবসাইট ভিজিট করবে না, কারণ তারা আতঙ্কিত হবে। এই ধরনের সাইটের ক্ষেত্রে এটা আমরা এই ধরনের প্রথম কথা হচ্ছে কেন এই ধরনের প্রবলেম হতে পারে। তার মধ্যে একটা রিজন হচ্ছে যদি আপনার সি প্যানেলে কোনো প্রকার ম্যালওয়্যার ইনজেক্টেড হয়, অথবা আপনি এমন কোনো ফ্রি নাল প্লাগইন ইউজ করছেন যেটার মধ্যে দিয়ে এই ধরনের ম্যালওয়্যার ইনজেক্ট হইতে পারে। পাশাপাশি এমনও হইতে পারে আপনাকে কেউ টার্গেট করে আপনার সি প্যানেল অ্যাক্সেস নিয়ে সেখানে এই ধরনের ম্যালওয়্যার ইনজেক্ট করেছে, এই ধরনের হতে পারে। আমি দুইটির জিনিস একটু শেয়ার করি। আপনারা এখানে যে অপশনটি দেখতে পাচ্ছেন এটা একটি, এখানে এই ওয়েবসাইটের ক্ষেত্রে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে তারা একটি সাবডোমেইন তৈরি করে যেটার নাম ছিল ডিজিটাল রিইম্বার্সমেন্ট। এই দেখেন সে সাবডোমেইনের আন্ডারে বেশ অনেকগুলো ফাইল তৈরি করে। এই ধরনের রিইম্বার্সমেন্ট, ডিজিটাল রিইম্বার্সমেন্ট লিখলে অনেকগুলো ফাইল তৈরি করে। এখন কথা হচ্ছে আমরা কিভাবে বুঝবো কোন ফাইলের কারণে এই ধরনের ইস্যুগুলো হয়েছে বা হচ্ছে, বা কেন গুগলের পক্ষ থেকে এই সাইটটিকে ডেঞ্জারাস বলে দেওয়া হচ্ছে। সেটা বের করার জন্য প্রথমত আপনাকে যেতে হবে গুগল সার্চ কনসোলে। আপনার ওয়েবসাইটটিকে সার্চ কনসোলের সাথে অ্যাড করে নিতে হবে। কিভাবে সার্চ কনসোলের সাথে অ্যাড করে নিতে হয় সেই রিলেটে আমার অন্য আরেকটি ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। খুব বেশি জটিল প্রসেস না। গুগলের একটি অ্যাকাউন্ট থাকবে, সেক্ষেত্রে আপনি আপনার ডোমেইনটিকে অ্যাড করবেন। অ্যাড করার পরে এই ডোমেইনটি যে আপনার নিজস্ব ওনার সেটা প্রমাণ করার জন্য এখান থেকে একটা কোড আপনার সি প্যানেলে পেস্ট করতে হবে। এটা অনেকের জন্য খুবই সহজ, জাস্ট 2 মিনিটের কাজ। যদি এরপরও কারো কাছে যদি প্রথম নতুন হতে পারে সেক্ষেত্রে আপনি আমাদের ভিডিও দেখে নিতে পারেন। ওকে, তাহলে আমরা যেটা করব, যখন গুগলের সার্চ কনসোলে আপনার ওয়েবসাইটটিকে আপনি অ্যাড করে নেবেন তখন আপনাকে গুগলের পক্ষ থেকে এই জিনিসটা এইভাবে একটা নোটিফিকেশন দেখাবে। সেটা হচ্ছে ইস্যু ডিটেক্টেড, Google has detected harmful content on some of your site page. We recommended that you remove it as soon as possible. অর্থাৎ গুগলের সার্চ কনসোল থেকে আপনি দেখিয়ে দিবে যে আপনার সি প্যানেলের কোন কন্টেন্টের মধ্যে ম্যালওয়্যারটা ইনজেক্ট হয়েছে। ওকে, আমি আরেকটি ছবি দেখাচ্ছি, এখানে খুব ক্লিয়ারলি লেখা আছে। এই ছবিটি খেয়াল করুন, গুগল সার্চ কনসোল থেকে আমাদেরকে ডিসেপটিভ পেজের লিস্টটা দিয়ে দিয়েছে, ইউআরএল গুলো দিয়ে দিয়েছে। অর্থাৎ এই ইউআরএল গুলোর মধ্যেই আপনার ম্যালওয়্যারটি ইনজেক্ট করা হয়েছে। অর্থাৎ আপনাদেরকে যখন সার্চ কনসোল থেকে বলে দিবে এই ইস্যুর কারণে আপনাকে গুগল সার্চ ইঞ্জিন থেকে রিমুভ করে দিয়েছে বা ডেঞ্জারাস এই ধরনের নোটিফিকেশন দিচ্ছে, তখন এই লিস্ট দেখিয়ে এখন আপনাকে আপনার সি প্যানেলে গিয়ে এই লোকেশনগুলোকে রিমুভ করে দিতে হবে, এই ইউআরএল গুলোকে রিমুভ করে দিতে হবে। অর্থাৎ এখানে যে সমস্ত কন্টেন্ট দেখাবে আপনি সি প্যানেলে যাবেন, সি প্যানেল থেকে ওই কন্টেন্টগুলোকে রিমুভ করে দিবেন। প্রথম স্টেপ হচ্ছে এটা, জাস্ট 2টি স্টেপ। একটা স্টেপ হচ্ছে 2টি স্টেপে আপনি এই প্রবলেমগুলো সলভ করতে পারেন। এই ধরনের ইস্যু যদি আপনার ওয়েবসাইটে চলে আসে, প্রথম স্টেপ হচ্ছে গুগলের সার্চ কনসোল থেকে আপনি দেখবেন
আপনার কোথায় প্রবলেম, কোন লোকেশনগুলোতে ম্যালওয়্যার ইনজেক্টেড হয়েছে সেগুলোকে রিমুভ করতে হবে। ওকে, তো আমার আরেকটি ওয়েবসাইটের ক্ষেত্রে, আমার আরেকজন ক্লায়েন্টের আরেকটি ওয়েবসাইটের ক্ষেত্রে যেটা হয়েছিল, সে একটি সাবডোমেন তৈরি করে, এবং সাবডোমেনের মধ্যেই প্রবলেমগুলো জেনারেট করে। তাহলে আপনাকে সাবডোমেনটা ডিলিট করে দিতে হবে এবং সাবডোমেনের ভিতরে যে কন্টেন্টগুলো ছিল সেগুলো টোটালি রিমুভ করে দিতে হবে। সেকেন্ড স্টেপের কাজ হচ্ছে আপনার একটা রিভিউর জন্য অ্যাপিল করতে হবে। আপনি এখান থেকে যখন আপনাকে নোটিফিকেশনগুলো দেখাচ্ছিল, আপনি এখান থেকে একটা অ্যাপিল করতে পারবেন। রিকোয়েস্টে রিভিউতে ক্লিক করবেন সার্চ কনসোল থেকে। এরপরে আপনি চ্যাট জিপিটি বা যে কোনো এআই সহযোগিতা নিয়ে আপনার যে সিকিউরিটি ইস্যুগুলো দিয়েছে ওই ছবিটাকে স্ক্রিনশট নিয়ে এই ধরনের লিখে দিও, আফটার ডিলিটিং ডিসেপটিভ কন্টেন্ট ফ্রম হোস্টিং রাইট এ রিভিউ সিকিউরিটি ইস্যু টু গুগল ফর রিস্টোর ওয়েবসাইট। আমার ওয়েবসাইটটাকে গুগলের কাছে রিকোয়েস্ট করতে হবে যেন এটা রিস্টোর করে দেওয়া হয় এবং ক্লায়েন্টের জন্য যেন ওয়েবসাইটটাকে মুক্ত করে দেওয়া হয়। এরপর চ্যাট জিপিটি আপনাকে মোটামুটি খুব সহজ করে সাজিয়ে গুছিয়ে লিখে দিবে। এই ধরনের এআই ইউজ করতে পারেন, অথবা আপনি আপনার মতো করে খুব সহজ করে রিকোয়েস্টে করতে পারেন, ডিয়ার গুগল সার্চ কনসোল্টিং আই এম রাইটিং রিকোয়েস্ট এ সিকিউরিটি রিভিউ ফর ওয়েবসাইট, আপনার ওয়েবসাইটে ইনফরমেশন দিবেন। আর এরপরে আপনি যে সমস্ত কন্টেন্ট ম্যালওয়্যার রিলেটেড কন্টেন্ট ডিলিট করে দিয়েছেন সে কথাটা লিখে দিবেন। এরপরে বেসিকেট দিয়ে অ্যাডমিনিস্ট্রেটর আপনি আপনার কোম্পানির নামটা লিখে দিবেন। এখানে কোনো প্রকার পার্সোনাল ডেটা শেয়ার করার প্রয়োজন নেই। আপনার অর্থাৎ আমি এই প্রসেসে গত 2 সপ্তাহে আমার 2 জন ক্লায়েন্টের প্রবলেমটা সলভ করতে সক্ষম হয়েছি। এখন দোনোটা ওয়েবসাইটে বর্তমান লাইভ আছে। ধন্যবাদ সবাইকে, আশা করছি বুঝাতে পারলাম। এরপরও কেউ কোনো কিছু না বুঝে থাকলে সরাসরি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।